আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। সকালবেলা খিচুড়ি বানাবো, প্রচণ্ড বৃষ্টি। এই বৃষ্টির ভিতরে আসলে রুটি বানাতে গেলে অনেকটা সময় লাগে, আর ঘুম থেকে বেশি তাড়াতাড়ি উঠতে হয়। তাই ভাবলাম খিচুড়ি তৈরি করি এবং একটুখানি বেশি সময় নিয়ে শুয়ে থাকবো। তো অনেকক্ষণ পরে উঠেই খিচুড়িটা ঝটপট করে নিলাম। সকালের নাস্তা দিয়ে দিছি টেবিলে, এখন সবাই একসঙ্গে বসে খাবো। তো একসঙ্গে বলতে আমি এবং আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। এক বয়ম আচার ছিল, তো আচারগুলো শেষ হয়ে গেছে। ভাবলাম বাকি আচারটুকু খেয়ে বয়মটা শেষ করে দেই, তাই ভেবে এই বয়মটাই এখানে নিয়ে আসলাম। আরও বিশেষ করে অনেক আচার আছে, সেই আচারগুলো পরবর্তীতে খাওয়া যাবে। তো দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কিন্তু ভীষণ মজা হয়েছিল, আর নিচের দিকটা একটু লেগে লেগে গেছিলো। আমার কিন্তু ওই লেগে যাওয়া খিচুড়িগুলো খেতে ভীষণ ভালো লাগে, তবে ছেলেরা তো মোটেও এগুলো খাবে না। আমি তাই বেছে বেছে আমি নিয়ে নিয়েছি, সাহেবকেও দেইনি। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম ফ্রিজ পরিষ্কার করতে। কুরবানি ঈদ চলে এসেছে একেবারে নিকটেই, তো সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ফ্রিজটা পরিষ্কার করি। দেখতে থাকেন আপনারা। তো মোটামুটি ভালো বরফ জমে গেছে। তো এই বরফগুলো যদি এখন আমি পরিষ্কার করে না দেই, পরবর্তীতে হয়তো এই অত মাংস সহ আর ফ্রিজের ড্রয়ারগুলো বের করা হবে না, আর ফ্রিজ অতিরিক্ত ভারী হয়ে যাবে। সে কারণে ভাবলাম ফ্রিজটা আজকে পরিষ্কার করে ফেলি। তো এইখানে একটা আইস ট্রে আছে, ট্রের ভিতরে দেখেন কতটা আইস জমেছে। তো ভাবলাম আইস ট্রেটা বের করে আইসগুলো ফেলে দিই, আর হাতে নিয়ে একটুখানি দেখিয়ে দিলাম যে বরফ কীরকম জমছে। অলরেডি আমি কিন্তু সুইচটা অফ করে দিয়েছি, তারপরে বেশ কিছুক্ষণ আগেই কিন্তু ফ্রিজের দরজাটা খুলে রেখে দিয়েছি। এতে করে ফ্যানের বাতাসে ইচ্ছাকৃতভাবে সমস্ত সব বরফ গলে পড়ে যাবে। হঠাৎ করে কারেন্ট চলে গেল, আবার দুম করে চলে এলো। তো যাই হোক, 1 সেকেন্ডের জন্য কারেন্ট চলে গিয়েছিল। সেই ফাঁকে আমি কিন্তু ড্রয়ারগুলো সমস্ত সব ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি, এবং ড্রয়ারে যা ছিল 3-4 ড্রয়ারে 1 ড্রয়ার করে ফেলেছি। এতে করে 3টা ড্রয়ার ফাঁকা থাকবে। আর আমি আপাতত আর বাজার সদাই ওইভাবে করব না। বাজার করলেও নর্মাল ফ্রিজে রাখার মতো বাজারই করব, ডিপ ফ্রিজে রাখার মতো মাছ মাংস অতিরিক্ত কিছু করব না। কারণ যেহেতু কুরবানি দিব, নিয়ত আছে, আল্লাহর রহমতে আল্লাহ যদি দিতে দেয় তাহলে তো দিব। তো অনেকটা পানি জমেছিল নিচের, একদম নিচের তাকে। তো ভাবলাম সেগুলো পরিষ্কার করে মুছে দিই। তো মুছে দিয়ে সমস্ত সব কিছু ফ্রিজে ড্রয়ারগুলো ঢুকিয়ে রেখে তারপরে চলে আসলাম দুপুরের জন্য রান্না করতে। দুপুরের জন্য রান্না করে আমি কিন্তু কাপড় ভিজিয়েছি অনেকগুলো। তো প্রতিদিন আর কাপড় ধোয়া কি শেয়ার করব, তাই ভাবলাম রান্নাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। আর ডাল রান্না আমি আগেই করে নিয়েছি, পাশাপাশি করলা ভাজিটাও হয়ে গেল। এখন মাছটা শুধু ভুনা করে নেব। এই তো মাছ ভেজে উঠিয়ে রেখে আমি এখানে সমস্ত মশলা দিয়ে পেঁয়াজ আর আদা রসুন একটু সুন্দর করে কষিয়ে নিলাম, তারপরে মাছটা দিয়ে দিলাম। অনেক তাড়াতাড়ি করে কিন্তু রান্নাগুলো করছি, কারণ রান্না করে আমি আবার কাপড় ধোবো, তারপরে গোসল করে নেব। রান্নাবান্না শেষ করে ভাবলাম যে চুলাটা একটু পরিষ্কার করে রেখে যাই গোসল করতে, সেই সাথে কাপড়গুলো ধুয়ে নেব। আজকে একটু তেলটা বেশি ছিটছে, যেহেতু মাছ ভাজা করেছি। মাছ ভাজলে অবশ্য চুলা বেশি তেল ছিটে, সে কারণে চুলা কিন্তু সেই দিন অবশ্যই সুন্দর করে সাবান দিয়ে মেজে ঘষে নিতে হয়।
আর এমনি যদি মাছ ভাজা না হয়, মাছ রান্না করা হয়, তাহলে আর এত তেল ছিটে না, বা মুছে রাখলেই কিন্তু হয়ে যায়। আর আমি ভাবলাম যে আজকে সুন্দর করে একটু চুলাটা মেজে ঘষে নেই, সেই সাথে পাশের দেয়ালে হালকা পাতলা তেল ছিটেছিল, তো দেয়ালটাও একটু মুছে দিলাম। আমার রান্নাঘর যেহেতু টাইলস করা না, সে কারণে আমার কিন্তু পরিষ্কার করলেও বোঝা যায় না। আমার মনটা ভীষণই খারাপ সেই কারণে, কারণ আমি অতিরিক্ত পরিষ্কার থাকি, তবে পরিষ্কারের যে কীভাবে যে আমি করি সেটার কোনো ফলাফল আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না। যেমন টাইলস করা না পাকঘর, তেমন টাইলস করা না ফ্লোর। প্রতিদিন ফ্লোর মোছা হয় আমার, মাঝে মধ্যে অনেকে কিন্তু মুছেও না, তারপরেও ঘর বাড়ি চকচকা থাকে। আর আগের বাসাগুলো সমস্ত সবই কিন্তু আমার টাইলস করা ছিল। যে কোনো মানুষ এসে বলতো যে আমি কতটা পরিষ্কার থাকি। এখানে কিন্তু সেরকমভাবে আপনাদেরকে আমি বুঝাইতেই পারছি না, এটা আমার একটা দুঃখজনক বিষয়। প্রত্যেকটা বেসিনের কল আমি এইভাবে মেজে ঘষে রাখি, সিঙ্ক বা বেসিন সবই কিন্তু আমি এইভাবে মেজে রাখি, তারপরেও কিন্তু পরিষ্কার বোঝা যায় না। এই একটা বিপজ্জনক বিষয়। দেখা যাক কী করা যায়, বাসাটা চেঞ্জ করতে পারলে করব। তবে বাসা চেঞ্জ করা তো মুখের কথা না, কিছু না থাকলেও মহিলাদের হাঁড়ি পাতিল গুজাগাজি দিয়ে যে পরিমাণে থাকে, সেগুলোই নাড়াচাড়া করতে গেলে অনেকটা কিছু বের হয়ে যায় আর অনেক ঝামেলা। তাই একটু দেরি করেই করছি, দেখা যাক কতদিন পরে বাসাটা চেঞ্জ করতে পারি। তবে খুব ইচ্ছা আছে বাসা চেঞ্জ করার। এই তো দেখতেই পাচ্ছেন, একেবারে নর্মাল সাদামাটা একটা চুলাটা কিন্তু চকচক তকতক করে। শুধুমাত্র ফ্লোরের কারণে চুলার পরিষ্কারটা বোঝা যায় না। এই যে দেখেন, পাকঘর মানুষের এরকম আজকাল থাকে না। তো পাকঘর মুছে কাপড় ধুয়ে গোসল করে এখন হলো সবাইকে খাবার দিতে চলে আসছি দুপুরবেলা, আর সেই সাথে আমিও খাবারটা খেয়ে নেব। এই তো দেখতেই পাচ্ছেন, অফ ক্যামেরাতে ডাল রান্না করেছিলাম, করলা ভাজি তো দেখলেনই, আর মাছটাও কিন্তু ভুনা করে বেড়ে নিয়েছি। আর আমার হলো রান্নাবান্না করে সব কিছু বাটিতে বেড়ে রাখলে ভাল লাগে, কড়াইগুলো ধুয়ে ফেলি গোসলের আগে, তাহলেই ভালো লাগে। এখন ছেলেকে খাবারটা দিয়ে দিলাম, কিন্তু ছেলে কিন্তু মোটেও খেতে পারলো না সেই খাবার, ওর সময় ছিল না, ও চলে গেল। আর একটা মাছ নেওয়ার সময় একটু পড়ে গিয়েছিল, তো ডাইনিং তো সবসময় পরিষ্কার থাকে, তো ডাইনিং থেকে উঠিয়ে নিলাম। এখন খাবার খেয়ে নেই, তারপরে আবার আপনাদের সাথে কথা বলবো। সবসময় সব কথা কিন্তু শেয়ার করতে পারি না। তো খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, এখন চলে আসলাম ফ্রেঞ্চ ফ্রাই ভাজা করতে। বিকেলবেলা নাস্তা হিসেবেই খাবো, তার সাথে থাকবে হলো টোস্ট বিস্কিট আর চা। তবে আমার বাসায় কিন্তু কেউ দুধ চা ছাড়া খেতে চায় না, র চাটাই খেয়ে ওরা একটুও পছন্দ করে না। তো বাসায় যেহেতু দুধ নাই, জিজ্ঞেস করব, যদি খেতে চায় তাহলেই বানিয়ে দেব, আর তা না হলে আমি বানাবো না। তো বিকেলবেলার ফ্রেঞ্চ ফ্রাই এইটুকু আমি এখন ভাজলাম, পরবর্তীতে অফ ক্যামেরায় কিন্তু সবগুলো ভেজে নিয়েছি। তো একবারে মুচমুচা হয়েছিল, খুবই সুন্দর হয়েছে। আপনারাও এভাবে বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন। যেহেতু আমার বাসায় ছোট বাচ্চা নেই, তো এগুলো কেউ খায় না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।